কজন আপনার ফ্যামিলি মেম্বার? আমাদের ফ্যামিলিতে 5 জন। 5 জনে একটা একটা করে ভাগে? জেটি ঘাটও হয় না, মাল্লা বানানো অত অসুবিধে। জেটি নিয়ে বোটে মাল ওঠে না, ভ্যান যেতে পারে না, রাস্তায় লোকজন চলতে পারে না। রাস্তা দেখো এখানকার। উনি বলছেন এই রাস্তা দিয়ে গেলে পেটের নাড়ি বুড়ি সব একাকার। ভালো ভালো করে গেলাম কেলোরমার কাছে। হ্যাঁ, কেলোরমার মাছ বলে আমার সঙ্গেও আছে। বিএসএফ জওয়ান চারদিকে। এই কাজটা এখন আগের থেকে কমে গেছে অনেক। এখনো কাজ নেই। তখন ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, সবাই সবার সঙ্গে মিলেমিশে চলতো। ঘাটে চলে এসেছি, আর এই ঘাটে লাইন দিয়ে ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে, আর এই ভ্যানে লোড হয়ে গেছে, ভ্যান যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। এই মাল নিয়ে এই নৌকো থেকে উপরের পাড়ে ওঠানো অনেকটা কষ্টকর। সন্দেশখালী ব্লকে কোনো কাজ হয় না, নেতারা খায়, কাজ করে না। কতটা নির্লজ্জ হলে এমনটা হয়। এই হচ্ছে ঘুগনি, আর এই হচ্ছে পেটাই পাওয়াটা। এখানে যে ভোট যা হয়, হুম, এমনি পাবলিক ভোট দিতে যেতে পারে না। গুলি বারুদের ওপরেই ভোটটা হয়। সবাই টিএমসির লোক, কিন্তু ভোট দেয় পদ্মে বলে সবাই। ওই গধূলি রঙিন সোহাগ মেশে, বনের মর মরে বাতাস চুপি চুপি কি বাঁশি ফেলে রাখে হায়। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। অনেকদিন পর আবারও চলে এসেছি ক্যানিং স্টেশনে। জাস্ট স্টেশনের বাইরে বেরোলাম। আজ আমার গন্তব্য সুন্দরবনের একটি গ্রাম। এর আগে ওই গ্রামে গিয়েছিলাম, আবারও যাচ্ছি। আর সকাল সকাল এখানে বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে আছে, তার মধ্যে প্রচুর মানুষজনের যাতায়াত। আর এদিকে দেখেছি শিয়ালদার সাউথ সেকশনের মধ্যে মানে যতগুলো ট্রেন চলে লোকাল ট্রেন, তার মধ্যে এই ক্যানিং স্টেশনে বা ক্যানিং লোকালে প্রচুর পরিমাণে মানুষ যাওয়া আসা করেন। প্রচুর পরিমাণে মানুষ, ট্রেন থেকে মানুষজন প্যাসেঞ্জার অনেক আগে বেরিয়ে গেছে। আমার একটু দরকার ছিল বলে দেরি হয়ে গেল বেরোতে। জানি না বাসে সিট পাবো কি না, নাহলে অটো যেতে হবে। গান দিকে আই লাভ ক্যানিং, সামনে ধামাখালি বাস। বাসে জায়গা নেই, আসতে দেরি হয়ে গেল। অন্যদিন ট্রেন থেকে নেমে আমি দৌড় মারি, তো আজকে রাত দৌড়াতে পারলাম না, যার জন্য পুরো প্যাকড আপ হয়ে গেছে। সামনে হেঁটে যেতে হবে বেশ অনেকটা, ওখান থেকে অটো পাবো। গেটওয়ে অফ সুন্দরবন, প্রচুর বাস। ডান দিকে বাস চলে যাচ্ছে, বাঁদিকে ধামাখালি যাওয়ার অটো। এদিকে অটোতে যাওয়া মানে বিভীষিকাময় একটা জার্নি। তার কারণ হচ্ছে 3 জনের সিটের মধ্যে 4-5 জন করে জোরে আর কি চেপে নিয়ে থাকে আর কি, বসা যায় না ঠিকঠাক করে, অনেকটা চাপের মধ্যে থাকতে হয়, তারপরও যেতে হবে। অটোতে পাক্কা 45 মিনিট বসেছিলাম। অটো 4 জনের বেশি, আমাকে নিয়ে 4 জনের বেশি প্যাসেঞ্জার হয়নি বলে অটো ছাড়েনি। আমি আবার হাঁটতে চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করেই যাব, কেন কি পরের যে ট্রেন, সেই ট্রেনের সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রত্যেকটা ট্রেনের সাথেই আর কি বাসের টাইম ফিক্সড করা আছে। বাই চান্স একটা বাস মিস হওয়া মানে পরের বাসের জন্য ওয়েট করতে হবে। মাঝখানে অটোর জন্য অটোতে গিয়ে পাক্কা 35 মিনিট বসেছিলাম, তাও অটো পেলাম না আর কি, গেল না আর কি, প্যাসেঞ্জার হয়নি আর ছাড়েনি। টাইমিং নেই না অটোর টাইমিং নেই। ফাইনালি আমাদের গাড়ি ছাড়লো ক্যানিং বাস স্ট্যান্ড থেকে। এখন সময় হচ্ছে 9:10। আমার পৌঁছানোর কথা ছিল ধামাখালিতে 9টার মধ্যে, বাট এখন 9:10 হয়ে গেছে ক্যানিং স্টেশন। আর এই মুহূর্তে আমাদের বাসে প্রচুর ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছি, মানে প্রচুর মানুষজন, প্রচুর প্যাসেঞ্জার এই বাসে। ফাইনালি এসে পৌঁছালাম, এখন সময় 10টা। পাক্কা 50 মিনিট সময় লাগলো ক্যানিং স্টেশন থেকে ধামাখালি বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে। ধামাখালি ঘাটে চলে এলাম। এখানেও প্রচুর ফলের দোকান, প্রায় 6টা-7টা ফলের দোকান। ক্যানিং স্টেশনেও প্রচুর ফলের দোকান দেখি। এই হচ্ছে টিকিট, সন্দেশখালি ফেরিঘাট।
বেশ ভরা জোয়ার, অনেক দিন পরে এরকম ভরা জোয়ার দেখছি নদীতে। জল একেবারে বেশ টইটুম্বুর। বাঁদিকে একটা ট্যুরিস্ট বোট, এদিকে দুটো পাশাপাশি নৌকো বোট আছে, ওদিকে আমাদের ফেরি নৌকো ঘাটে ফিরে গেছে, আর সেই ফেরি নৌকো থেকে মানুষজন ওপরে উঠছেন। তো এখন এই ফেরি নৌকো নিয়ে যাব ওই পারে বড় তুষখালী ফেরিঘাটে। উল্টো দিকে সন্দেশখালী ফেরিঘাট, আমি যাব উল্টো দিকের বড় তুষখালী ফেরিঘাট। ঘাটে টাটকা টাটকা কাঁচা ছোলা বিক্রি হচ্ছে। এই সিদ্ধ ছোলা কবে আছে কেন না কালকে? সবই আজকের না। কাঁচা ছোলা মাখিয়ে এরকমই প্লাস্টিকের গ্লাসের মধ্যে দিয়েছে, বেশ ভালো মাখিয়েছে, খেতে বেশ ভালো লাগছে। সকালে ঝাল ঝাল টক টক সব রকম ফ্লেভার পাচ্ছি এর মধ্যে, বেশ ভালো লাগছে সকাল সকাল। সন্দেশখালী ফেরিঘাট, সেই ঘাটে ভিড়েছিল আমাদের ফেরি নৌকো, তো সেখান থেকে বেরিয়ে যাচ্ছে ছোট তুষখালীর উদ্দেশ্যে। পৌঁছে গেলাম বড় তুষখালী। আচ্ছা, এটা বড়, ওটা ছোট বলে তো? ছোট বলে ভাঙা বলে। আচ্ছা, ভাঙা বলে। কতটা ছোট না, ভাঙা তুষখালী। ভাঙা, খাতা কলমে ভাঙা তুষখালী। ও আচ্ছা আচ্ছা। এই ঘাট হচ্ছে বড় তুষখালী, আর ওপাশের যে ঘাট সেটা হচ্ছে ভাঙা তুষখালী। আর এই ঘাট যে শিকল দিয়ে বাঁধা আছে, এই শিকল দেখো এখানে কত মোটা মোটা শিকল, আর এগুলো মোর্চেগুলো উঠে যাচ্ছে। এই যে এগুলো রং টং করে দিলে অনেকদিন চলবে, বাট শিকলগুলো একেবারে মোর্চে ধরে গেছে। এদিকে দেখো, বড় তুষখালী ঘাটের বাইরে এরকমই রাস্তা, আর বাঁ দিকে ডান দিকে বেশ দোকানপাট আছে। কিছুটা এসে ডান দিকে রাস্তা ঘুরে গেছে, একটা রাস্তা সোজা বাঁধের রাস্তা আর কি, যেটা ইটের রাস্তা। আর এদিকে গেলে এরকমই পিচের রাস্তা, সেটা হচ্ছে টুয়ার্ডস কুমিরমারি যে বাজার, সেই বাজারের উদ্দেশ্যে যাওয়া যায় এই রাস্তা ধরে সোজা গেলে। আর এখান থেকে যেতে গেলে তিনটে ভ্যান চেঞ্জ করতে হয়, তিনটে, তারপরে কুমিরমারি যাওয়া যায়। সামনে বেশ কিছু ভ্যান দাঁড়িয়ে আছে, লাইনে দেখতে পাচ্ছি অনেকটা লম্বা লাইন। ইভেন আমার পেছনে এদিকেও বেশ অনেকগুলো ভ্যান দাঁড়িয়ে আছে। তো আমি এখান থেকে ভ্যান ধরবো, ভ্যান ধরে যাব সামনে কোথাও আতাপুরের ঘাটের ওখানে আর কি, যেখানে যেতে চাইছি। অ্যাকচুয়ালি অন্য একটা রাস্তা আছে, সেই রাস্তায় গেলে অনেকটা সময় লাগে আর অনেকগুলো নদী পেরোতে হয়, আমি সেটা চাইছি না, যার জন্য আমি এদিক থেকে ঘুরে যাচ্ছি। তো আমরা হ্যাঁ কেন রাস্তা ওনারা আমাকে বলছে রাস্তাটাকে তুলে ধরো, তাহলে যদি সরকারের চোখে পড়ে। এই রাস্তা নিয়ে এখানকার মানুষজনের অনেক অভিযোগ। আমি যখন দুর্গাপুজোর সময় কুমিরমারি থেকে ফিরছিলাম, তখন এই রাস্তা থেকে ফিরছিলাম, তখন এই রাস্তা কাজ হচ্ছিল। এখন এই রাস্তার এই অবস্থা। দুর্গাপুজো গেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়েছে। 5 মাসের মধ্যে রাস্তাটা কত খাল দেখো। আগের রাস্তা মানে আগের যে অবস্থা ছিল, রাস্তা রিপেয়ার করার আগে যে অবস্থা ছিল, সেম অবস্থা আবার ফিরে এসছে। ভেবেছিলাম রাস্তাটা ঠিক হয়েছে, এখানকার মানুষের সুবিধা হবে। রাস্তা বেহাল হয়ে গেছে মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে। এই রাস্তা দিয়ে কি রেগুলার যাওয়া আসা করে? হ্যাঁ, রাস্তাতে যাওয়া আসা করি আমরা। কিছুদিন আগে থেকে রাস্তা হচ্ছিল, রাস্তা হয়ে গেছিল, এর সমান হয়েছিল, আবার এই গাড়ি ঘোড়া চলতে চলতে আবার খারাপ হয়ে গেছে। 4-5 মাসে। হ্যাঁ, আর 5 মাসে পর দুর্গাপুজোর সময় তো রাস্তা হচ্ছিল দেখা। হ্যাঁ হয়ে গেল, পুরো মাথা হয়ে গেল। আবার গাড়ি ঘোড়া তুলে এত তো পিস পড়িনি এখন। আচ্ছা, পিচ পড়েনি না, এই এরকম সমান করে দিয়ে গেল রোলা গাড়িতে, তারপরে এই গাড়ি ঘোড়া চলতে চলতে এরকম হয়ে গেছে। 2 মাসের ফলে এরকম হয়ে। আর 2 মাসের করে হ্যাঁ, আমি তো 4-5
4-5 মাস বলছিলাম, কিন্তু উনি বলছেন 2 মাসের মধ্যে এরকমই হয়ে গেছে। এই রাস্তাটা আমার হয়েছে দুর্গাপূজার সময়। তাহলে এইবারে এই রাস্তাটা করতে দুর্গাপূজার সময় আমার তাহলে করতে করতে অনেক লেট হয়ে গেছে। তাহলে আমি ধরেছি 2 মাসের ভিতরে রাস্তায় যাই। টোটাল রাস্তাটা পেছনের বড় তুষখালি থেকে আপ টু ধুচড়িখালি সম্ভবত 5 কিলোমিটারের আশেপাশে ডিস্টেন্স। টোটাল রাস্তাটাই একেবারে জঘন্য অবস্থায় এখানকার রাস্তা। উনি বলছেন এই রাস্তা দিয়ে গেলে পেটের নাড়ি বুড়ি সব একাকার। হ্যাঁ, ও এখানকার যারা নেতা তারা এই রাস্তা দিয়ে যায় না। এই রাস্তাতে যায়। আর নেতা কোথায় যাবে? তারা তো সন্দেশখালি যাবে। হ্যাঁ, এই রাস্তাতে সে নেতাগুলো তো সন্দেশখালি যায়। তাদের নাড়ি বুড়ি কিছু হয় না। কি জানি তাদের স্পেশাল বোধহয় ওই মোটর সাইকেল আছে চলে যায় আচ্ছা, স্পেশাল। আর আমাদের তো স্পেশাল মোটর সাইকেল নেই। তো উনি বলছেন ওনারা মোটর সাইকেল ব্যবহার করেন আর কি। মোটর সাইকেলে গেলে এতটা জার্ক হয় না যতটা জার্ক এই ইঞ্জিন ভ্যানে হয়ে থাকে। প্রত্যেকটা গাড়ির যে সমস্ত প্যাসেঞ্জার প্রত্যেকেরই ওই নাড়ি ভুড়ি বেরিয়ে যাওয়ার একটা জোগাড় বা পরিস্থিতি। রাস্তা দেখো এখানকার টোটাল রাস্তাটা, আমি পেছন থেকে আসছি, অলরেডি আমরা 1.5 থেকে 2 কিলোমিটার বা আরও বেশি রাস্তা জার্নি করে ফেললাম। টোটাল রাস্তাটাই এমন। এইসব গাড়ি ঘোড়া বন্ধ দিয়েছে 3-4 বার বন্ধ করে দিয়েছে এইসব গাড়ি ঘোড়া চলা। হ্যাঁ, লেবারেরা বলছে যে মানুষ চলতে পারছে না এই রাস্তায়, কেন আমরা হাতে গাড়ি চালাবো না বলে এমনি করেছে এইসব গাড়িওয়ালারা। এমনি করে করে যত সমান করে দিয়েছিল সেই আবার হাঁটার মতো হয়ে গেছে রাস্তা। এই গাড়ি অনেকবার বন্ধ ছিল। তো আপনারা নেতাদেরকে বলেনি সামনে ভোট আছে, রাস্তা না ঠিক করলে ভোট দেবো না। নেতা একবার সমান করে দিয়েছিল, সেসব নেতারা এখন কিছু বলছে না। রাস্তা তো এই তো যাওয়া আসা, আমরা তো ওইদিকে যাবো। তাহলে যাওয়া আসায় যদি আমাদের পেটের নাড়ি ব্যথা হয়ে যায় তাহলে এই রাস্তায় আর আমরা চলতে পারি? আমাদের তো মোটর সাইকেল নেই, যে মোটর সাইকেলে চলে যাবো আস্তে আস্তে। তখন না এসব দিকে বইলি বেশি খারাপ লাগে। পেছন দিকে বইলি এসে নিয়ে গেলে আরো অবস্থা খারাপ। হ্যাঁ, অবস্থা খারাপ মানে। তো এই রাস্তা দিয়ে পেশেন্ট নিয়ে চলাফেরা করা বা নিয়ে যাওয়া, হসপিটালে নিয়ে যাওয়া, হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা, খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, থানেই মরে যাবে, হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে যেতে এখানে কিছু হয়ে যাবে। এখানেই হয়ে যাবে, ডাক্তারখানায় আর যেতে হবে না। ওপরে দিকে চিত্তরঞ্জন কলকাতা যাবার রাস্তা তো আমাদের এই। হ্যাঁ, আমাদের এইখানে এই রাস্তাটা ছাড়া আমাদের আর রাস্তা নেই, অন্য রাস্তা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে রাস্তা আমার বাঁদিকে, এদিকে হচ্ছে বড় তুষখালি ফেরিঘাট, আর আমার পেছনে এদিকে হচ্ছে ধুসরিখালি। আর ধুসরিখালি যে বাজার বা বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড, সেটা হচ্ছে সামনে। বাস স্ট্যান্ড না, এই ধরনের ম্যাজিক ভ্যান স্ট্যান্ড। ওখান থেকে প্রায় 5 কিলোমিটারের রাস্তা। এই রাস্তাটার হাল এমনই, এখান থেকে সত্যি বলছি আমি এতক্ষণ এলাম প্রায় 15 মিনিট ধরে, আমার কোমর টোমর পুরো মাজা ব্যথা হয়ে গেল। আমি এর আগে যখন 1-1.5 বছর আগে এসেছিলাম এই রাস্তা দিয়ে তো যাওয়াই যেত না, তখন আরও বেহাল দশা ছিল। তো আমি যখন গত দুর্গাপুজোর সময় কুমিরবাড়ি থেকে ফিরছিলাম তখন এই রাস্তার কাজ হচ্ছিল আর কি, রিপেয়ারের কাজ চলছিল। তো আমি ভাবছিলাম বা খুব ভালো একটা ব্যাপার, এখানে কাজবাজ হচ্ছে। তো দুর্গাপুজো তখনও হাফ কাজ হচ্ছিল, তারপরে আরও কাজ চলেছে বেশ কিছুদিন বা বেশ কিছু মাস। আবার এই কয়েক মাস ব্যবধানে এলাম, এখনকার রাস্তা দেখতে পাচ্ছি একেবারে ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। এখানকার মানুষের দুর্ভোগ যা দেখে বুঝতে পারছি। আর আমার পাশে, ডান পাশে আতাপুর কেনারাম হাই স্কুল উচ্চ মাধ্যমিক। কেনারাম বেচারাম শুনেছিলাম কোথাও, যেন বেচারাম বলে কোথাও আছে কিছু এরকম নেই না? তো এই হচ্ছে আতাপুর কেনারাম উচ্চ মাধ্যমিক হাই স্কুল। আর যেটা বলছিলাম যে এখানকার যে সমস্ত নেতা, তারাও তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তাদেরকে কিছু হয় না। তারা নয় বাইকে যায় বা যান চলাফেরা করেন, তো তাদের বাড়ির লোকজন, তাদের বাড়িতে কোনো অতিথিরা আসে, যখন আসেন আত্মীয় স্বজনরা, তারাও কি এসে বলে না যে তোদের রাস্তাটা এরকম হাল কেন, কিছু করিস না?
আর লজ্জাও নেই। কতটা নির্লজ্জ হলে এমনটা হয়। এটা 2009 থেকেই রাস্তা খারাপ। আমি এর আগে অনেকবার তুলে ধরেছিলাম, বাট এখানকার নেতাদের চোখে ঠুলি পড়ে গেছে। আপনি এখানে কি করছেন? এই যে বাগানে ঢুকেছিলাম কিছু পাইকি রান্না করবো তাই এই সজনে ডাঁটা কোথা থেকে আনলেন? ওই যে গাছে একটা করে হয়েছে একটা করে, এই মাত্র 3টে 4টে? ওখানে একটা ছোট সজনে গাছ, সজনে ডাঁটার গাছ, তো উনি নিয়ে এসছেন মাত্র 1 2 5খানা। কজন আপনার ফ্যামিলি মেম্বার? আমাদের ফ্যামিলিতে 5 জন। 5 জনে একটা একটা করে ভাগে? একটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তো উনি ওনার গাছ থেকে মাত্র 5খানা সজনে ডাঁটা পেরেছেন। ওনার ফ্যামিলি তো 5 জন মানুষ। সামনে একটা প্রাইমারি স্কুল সম্ভবত চলে বলে তো মনে হচ্ছে না। সামনে বেশ কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছি ক্রিকেট খেলছে। তো তোমাদের বাড়ি কোথায়? এখানেই? এটা কি বললে, হোস্টেল? তো এখানে যারা থাকে তাদের মানে তারা ও আচ্ছা, সামনে যে স্কুল আছে স্কুলের মাস্টারমশাইরা এখানে থাকেন। তো মাস্টারমশাইরা থাকেন, তাদের হোস্টেলে এরকম পরিস্থিতি, হাড় পাঁজর বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো তোমাদের মাঠ নেই বড়? খেলতে দেয় না কেন? যা বড় হলে খেলতে দেবে না? তখন দেবে না? ঘাস হবে তারপর। আচ্ছা, ঘাস হলে খেলতে দেবে। কি অবস্থা দেখো এদের, মাঠ নেই আশেপাশে, এইটুকুর মধ্যে খেলতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, খেলো। আছে স্কুল নেই? আচ্ছা, স্কুল ছুটি। আতাপুরের ঘাটটা কোন দিকে? সোজা। তোমাদের এই রাস্তা খারাপ কতদিন? কি ঠিক করেছিল? তোমরা কি সবাই স্টুডেন্ট? হ্যাঁ, সবাই স্টুডেন্ট। মানে স্কুল তো সামনে, কলেজে কে কে পড়ে নাকি? এখানে কলেজে বলতে ওই পড়ে। আচ্ছা, কলেজে পড়ো। তোমাদের কলেজ কত দূর, মানে কোথায়? সন্দেশখালী? না না, বাউনপুকুর। যেতে গেলে কীভাবে যাও? যেতে গেলে এখান থেকে ভ্যানে যেতে হয়, এখন থেকে বাসে পুরো বাউন। ও ভ্যানে গেলে মানে ওই টুসখালি হয়ে যাও? তো এই রেগুলার এখান দিয়ে যাওয়া অসুবিধা হয় না? অবশ্যই অসুবিধা হয়। বলো না কোনো নেতাদেরকে। হ্যাঁ, নেতাদের বলা হয়েছিল, একবার আন্দোলন হয়েছিল, হয়ে রাস্তা হয়েছে, আবার 1-1.5 মাস পরে আবার খারাপ হয়ে গেছে, আবার কাজ হচ্ছে। মানে কাজ হয়েছিল সেটা খারাপ হয়ে গেছে, আবার কি হচ্ছে? খারাপ হয়ে পড়ে হয়েছে, এই আর হচ্ছে না? কাজ হচ্ছে, কাজ হচ্ছে, কিছুটা হয়েছে, হয়ে বন্ধ আছে। এখন ঈদের ছুটি 1.5 মাস হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি, মানে ওটা রানিং চলছে আর খারাপ হচ্ছে। চ্যানেলের নাম কি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোমাদের সমস্যা কোথায় আমি বুঝতে পেরেছি। নামটা কি বলুন? আমার নাম উত্তম, ওর আগে উইথ বসাতে হবে। ভাইদের সমস্যা যেটা, ক্যামেরার সামনে সব সত্যি কথা ক্যামেরার সামনে বলতে নেই বা সবার সামনে বলতে নেই, ব্যাপারটা ওদের পরিস্থিতিও ঠিক তেমন, সেটা বুঝে নিতে হবে। আমি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আপাতত ঘুরে বেড়ালাম, অনেক গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রামগুলো ঘুরিয়েছি। তো সব থেকে বাজে রাস্তা হচ্ছে এই রাস্তাটা। না, এত বাজে রাস্তা পশ্চিমবঙ্গের আর কোথাও নেই। এটা অবশ্যই তুলে ধরা উচিত। আমি এই ভিডিও ছোট আকারে ফেসবুকে ছাড়বো, দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে কিনা। মানে এত বছর ধরে একটা রাস্তা খারাপ থাকতে পারে না। 1 বছর 2 বছর 5 বছর ঠিক আছে, বাট 2009 থেকে কন্টিনিউয়াসলি, তারপরে রিপেয়ার করতে করতে আবার খারাপ, এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যায় না। সামনে একটা মন্দির, এখানে একটা স্টেজ দেখতে পাচ্ছি। বাহ, মন্দিরটা বেশ কালারফুল আর কি। এটা কি খাওয়ার জল? তো এই গ্রামের দিকে এই ধরনের ট্যাঙ্কে করে খাবার জল ভরে বাড়ি বাড়ি সাপ্লাই করে থাকে। এই 2 লিটার জারে ক টাকা নেন দাদা? 12 টাকা, 10 টাকা। 10 টাকা 12 টাকা? বা বাড়িতে পৌঁছে দেন? বাড়িতে পৌঁছে দেন মানে বাড়ির সামনে চলে আসে, মাত্র 10 টাকা বা 12 টাকার বিনিময়। সামনের বাড়িতে খড়ের ছাউনি দেওয়া হয়েছে নতুন নতুন, আর তার যে বারান্দা, এখানে একজনকে দেখতে পাচ্ছি আরাম করে ঘুমাচ্ছে, মুখ দেখা। ওটা ভয় পেয়ে গেছে। এখানে একটা বট গাছ আছে, 3 রাস্তার মোড়, একটা রাস্তা ওদিকে যাচ্ছে, আবার ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। সামনে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছে প্রচুর তেঁতুল ধরে আছে, আর সব পেকে গেছে সম্ভবত। আমার বাঁদিকে এই ঘর বাড়িগুলো, বাড়ির সামনে বেশ ডাব গাছ, নারকেল গাছ লাইন দিয়ে সবুজ, বেশ ভালো লাগছে দেখতে। মানে এর আগে এতগুলো বাড়ি দেখলাম, কোনো বাড়ির সামনে এত গাছগাছালি নেই, যত গাছগাছালি এই বাড়ির সামনে দেখতে পাচ্ছি।
সম্ভবত আমার যে গন্তব্যের ঘাট আতাপুর ফেরিঘাট সামনে চলে এসছে। এখানে বেশ মাটির ঘরও দেখছি, পাকা ঘরও দেখছি, মানে যাদের মাটির ঘর আছে তাদের আবার পাকা ঘরও হচ্ছে, এটা বেশ ভালো। এদের ঘর বাড়ি একেবারে নিচু, ভেঙে টেঙে গেছে, কেউ থাকে কি না কি জানি, আছে বলে তো মনে হচ্ছে ঘরের ভেতরে। আপনি যেটা করছেন এটা কি আপনার পেশা না আপনার বাড়ি এটা? না, আমার পেশা এটা, আমার বাড়ি না। তো এই কাজটা এখন আগের থেকে কমে গেছে অনেক। এখনো কাজ নেই বলতে কি চলে, খুব কম। এই সিজনে কটা করে কাজ হয় তবু, মানে কটা ঘর বাড়ি হয়? না, এই একটা কাজ করছি এখানে, আবার অন্য জায়গা ঠিক আছে মোটামুটি। আপনি কি কন্ট্যাক্টে নেন এই ঘরটা পুরো ছেড়ে দেবো? রোজ এই রোজ কত করে হয় আপনাদের? 550, 500। 500 550 টাকা। আচ্ছা, আপনি যেভাবে চাইছেন, সাতজেলিয়া নাম শুনেছেন? দ্বীপ হ্যাঁ হ্যাঁ সাতজেলিয়া, হ্যাঁ ওদিকে ছাই মানে ঘর ছাওয়ার কাজ হচ্ছে, আঁটি বানিয়ে নেন ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বুঝি করলা করি। হ্যাঁ, তো ওইটা ভালো না? আপনি যেটা করছেন এটা ভালো? এটাই ভালো, ওটাই ভালো। খুশি দেওয়া আছে, এই স্বামীর ওপর খুশি দেওয়া আছে। ওরা আরও খুশিটা দেয় না, 2 বছর আমি তোর পারলি না, আচ্ছা আচ্ছা, ওটাই বেশি টেকসই না? ওইটা একটু চেক করো। আচ্ছা আচ্ছা, তো এখন তো মাটির ঘর বা এই ঘরের ছাউনি অনেক কমে গেছে, অনেক। নেই, আর একানা নেই, একানা আছে। একানা আছে। হ্যাঁ, খোলার থেকে একানা আছে। তাই এতে আরাম বেশি এই ঘরটা, বুঝলে? এই ঘরে এই গরমের সময় বেশি শান্তি পাওয়া যায়। গরমকালে কি সবসময় এতে ঠান্ডা সব, হ্যাঁ, ঠান্ডা লাগে না। পাকা বাড়ি হচ্ছে না কেন? একা আছি, একা বলতে আমি একাই কাজে যাই। আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ নেই? আমার স্ত্রী নেই, হ্যাঁ, ছেলে আছে, বসে আছে, বাড়ি আছে। তো এখানে আপাতত আপনি একাই থাকেন? রান্না বান্না আমি করি। নিজে নিজে? হ্যাঁ এই যে আপনার সামনে যে নদী বাঁধ, হ্যাঁ, এই বাঁধ আরো ওদিকে ছিল, অনেক দূর। তাও কত বিঘে জমি হতে পারে চলে গেছে ভেঙে? তা 1000 বিঘের মতো আতাপুর বেড দিয়ে। আতাপুর বেড় দিয়ে 1000 বিঘের উপরে। 1000 বিঘের উপর আমার অনুমান। আচ্ছা, আপনার 70 বছর বয়স, ধরুন আজ থেকে 30-40 বছর আগে পর্যন্ত, তখন এখানে ভালো ছিলেন না এখন ভালো আছেন? কোনটা ভালো আছে? তখন ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, এখন পরপর দিন পরিবর্তন হচ্ছে। তো ভালো খারাপ থাকার কারণ কি? ভালো, তখন পরিবেশ ভালো ছিল, হুম লোকজন ভালো ছিল। হুম। এখন সব চারিদিকে দুর্নীতি, হ্যাঁ, স্বার্থপর মানুষ হয়ে গেছে। মানুষের মধ্যে একটা মানবিক হ্যাঁ, দিক ছিল। মানবিকতা ছিল, শুধু তাই না, সবাই সবার সঙ্গে মিলেমিশে চলতো। হুম। কারো যদি কোনো অসুবিধা হলে সবাই এসে তার পাশে দাঁড়াতো। এখন আর কেউ এইসব নেই এখন না? যে যার তালে ব্যস্ত। এখন পলিটিক্স বেশি ঘুরে বেড়ায় মানুষের মধ্যে। পলিটিক্স তো আছেই, হ্যাঁ হ্যাঁ, পলিটিক্স আগেও ছিল, বাট এত ছিল না। এত ছিল। তো যাই হোক, ওনার জন্ম এখানে, ওনার 70 বছর বয়স, ওনার বাবা এখানে। তো আপনার বাবার জন্ম কি এখানে নাকি? আচ্ছা, আপনার বাবার জন্ম এখানে, আপনার ঠাকুরদাদা মেদিনীপুর থেকে এসেছিলেন, আর এটাই হচ্ছে ওনার বাড়ি। উনি একা থাকেন, আপনার স্ত্রী গত হয়ে গেছেন? আচ্ছা, আর 5 বছর হয়ে গেল। আর ছেলে থাকে বসিরহাটে বললেন? আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো কথা বলে। এটা কি কোনো মাঠ নাকি আপনাদের কারোর জমি? হ্যাঁ, এই জায়গাটা আমি ওদের দান করেছি ক্লাবকে, ফুটবল খেলেছিল। আচ্ছা, এই জায়গাটা আপনার? হ্যাঁ, আপনি এই ক্লাবকে দান করেছেন? বাহ, আপনি আজকাল দিনে কেউ একটা জমি ছাড়ছেন, আপনি দান করে দিলেন অনেকটা জমি। আমার এই সামনে যে মন্দিরটা আছে, এখানে সামনে হ্যাঁ, অনেক অবদান আছে করতে আমার, তাই? এখনো দিয়ে যাচ্ছে। কি নাম আপনার? পঙ্কজ আচার্য। পঙ্কজ আচার্য। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। হোক, আজকের দিনে 1 কাঠা জমি কেউ ছাড়তে চায় না, 1 কাঠা তো দূরের কথা, 1 ছটাক। আর সেখানে ওনার মানে উনি এত জমি আর কি দান করছেন মন্দিরের উদ্দেশ্যে, ক্লাবের উদ্দেশ্যে। সামনেই হচ্ছে আতাপুর ঘাট। আচ্ছা, এখানে একবার এসছিলাম আমি, হাঁড়িয়া দোকান এখানে। হ্যাঁ, এখানে একবার এসছিলাম, এসে পাশে হাঁড়িয়া বিক্রি হয়, তো সেই হাঁড়িয়া টেস্ট করেছিলাম প্রথমবার। এই যে সামনে এই দোকানে। ঘাটে চলে এসেছি, আর এই ঘাটে লাইন দিয়ে ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে। আর এই সমস্ত ইঞ্জিন ভ্যান এখান থেকে মানুষের জন্য না আর কি, এই সমস্ত ভ্যান এই বোটে করে যত মাল আসে, মালামাল বা মালপত্র,
সেই সমস্ত মালপত্র তাদের গন্তব্যের পৌঁছে দেওয়ার জন্য এই সমস্ত ভ্যান দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছি ওদিকে পিন ধরছে, লাইন দিয়ে বেশ অনেককে দেখতে পাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছি নৌকো থেকে লাইন দিয়ে দাদারা কাকুরা মাল তুলছেন ভ্যানের মধ্যে। আর এই ভ্যানে লোড হয়ে গেছে, ভ্যান যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। এই একটা ভ্যান, এই ভ্যান লাইন দিয়ে ওদিকে দেখো, লাইন দিয়ে ভ্যান দাঁড়িয়ে আছে, লোড হয়ে গেছে। আর ঘাটে দুখানা নৌকো এসে ভিড়েছে, তো দুটো নৌকোতে একেবারে মালামাল ভর্তি। যাই হোক, ওই বোট চলে যাচ্ছে অন্য কোথাও, এই বোট থেকে সব মালামাল নামছে। আর এই দাদাদের বক্তব্য হচ্ছে যে আমি ভিডিও করছি, লাভ কি? এদের ঘাট তো ওই ভাঙা ঘাট ভাঙাই থেকে যাচ্ছে, সারা হচ্ছে না, তাহলে লাভটা কি হচ্ছে? অত অসুবিধে কি বলছেন? এটা জেটি ঘাটও হয় না, মাল লাগানোর অত অসুবিধে। সারবাটায় মাল লাগানো যায় না, অত কষ্ট করে মাল লাগাতে হয়। এলাকায় কোনো কাজ নেই, শুধু খাওয়া। ও তো আপনাদের মেম্বার প্রধান এরা বুঝবে, এমএলএ মেম্বার মারা গেছে। মেম্বার মারা গেছে? হ্যাঁ, দুটো থেকে মারা গেছে। ও যা, তাহলে তো খুবই দুঃখের ব্যাপার। এখানকার যিনি মেম্বার উনি বলছেন মারা গেছেন, তো সামনে সম্ভবত ভোট আবার নতুন করে করা হবে, তখন আবার নতুন যিনি মেম্বার আসবেন সম্ভবত তিনি কাজ করবেন। মারা গেছে? মেম্বারও মারা গেছে, এমএলএও মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মারা গেছে, পয়সা খেয়ে মারা গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ভাবলাম সত্যি সত্যি মারা গেছে। উনি বলছেন এখানে কোনো কাজ নেই, এই সমস্ত ঘাটের উন্নতি সাধন হচ্ছে না, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে না, তার জন্য রেগে মেগে উনি বললেন আর কি মারা গেছে। এই ঘাট কত বছর ধরে ভেঙে পড়ে আছে? আমার ল্যাংটা বেলার তো এই ঘাট সেই বাইরে হয়েছে। ভদ্রভাবে বল। ভদ্রভাবে কি যেখানে জেটি ঘাট দরকার নেই সেইখানে জেটি ঘাট হচ্ছে, কিন্তু আমাদের এইখানে এতটা বাবা যাওয়া আসা করে সেইখানে কোনো জেটি প্রচুর মালামাল হয় ওঠে নামে না এখান থেকে? এখান থেকে তো সারা ডুসিখালির মাল ওঠে নামে, রাস্তাঘাট অথচ এইখানটায় জেটি ঘাট হয় না। মাল নেই রাস্তায় কিছু নেই, শুধু ইট নেই, শুধু মাটি। হ্যাঁ ভাই, যাদবপুর। যাদবপুর এ আপনাদের খবরাখবর নিতে এসছি, সব কিছু। তো এনাদের যে ঘাট একটু দেখায়, ঘাট নেই, ভেঙে গেছে। আর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আর কি ওই দাদাদেরকে অত ভারী ভারী মালপত্রগুলো ওঠানো নামানো করতে হয়। আর ঘাট নৌকোতে একজন আছেন, উনি কিছু বলতে চাইছেন। আপনি কি বলতে চাইছেন বলুন? এদেশে রাস্তাঘাট হয় না, নেতারা পয়সা খাই ফেলে। তো ভোট তো আপনারা ওই নেতাদেরকে দিয়ে বানাচ্ছেন, তা বড় বানালে কি হবে? দেশে কোনো রাস্তাঘাট নেই, জেটি নেই, বোটে মাল ওঠে না, ভ্যান যেতে পারে না, রাস্তায় লোকজন চলতে পারে না। তো আপনারা তো ভোট দিয়ে ওই নেতাকেই আবার জেতাচ্ছেন। জেতালে কি হবে? সে কাজ করে না। চেঞ্জ করুন। চেঞ্জ তো হলো, তো তা চেঞ্জ হয়ে কি হয় দেখা যাক। চেঞ্জ হয়েছে, এবার নতুন প্রার্থী দিয়েছে তো। আমার কথা হচ্ছে যে কাজ করবে না তাকে বাদ দিয়ে আবার নতুন কাউকে জেতানো উচিত, এটাই আমার বক্তব্য। আপনার কি আমার বক্তব্য বক্তব্য? দেয় সেটাই। তো আপনারা যে কাজ করছে না তাকে বারবার জিতিয়ে যাচ্ছেন, ওই নতুন মুখে এসছে, এবার নতুন মুখে ভোট দেওয়া হবে, কি মানে হয় ওই দেখা যাক। এমএলএ কে ওই পার্টিরই চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে সব পার্টি চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। যেই পার্টি আসুক কাজ নিয়ে দরকার, কাজ নিয়ে দরকার। ভ্যানগুলো যেতে পারে না, বোটেতে জেটি ঘাট নেই, মাল উঠাতে পারে না, লেবারগুলো খুব দুঃখে দিন কাটছে, বোটওয়ালা মাল নামাতে পারে না। বুঝতে পারছি, এত ভারী ভারী মাল। হ্যাঁ বলুন। এই মাল নিয়ে এই নৌকো থেকে উপরের পারে ওঠানো অনেকটা কষ্ট করে। নর্মালি এটা অনেক ভারী মাল, তার মধ্যে জয় দাদা আমি নেমে যাবো। কি এখানে কি আটকে গেছে নাকি? তাহলে ও কি আচ্ছা, এখানে হবে না হবে না উন্নয়ন? উন্নয়ন তো হবেই। উন্নয়ন করতে গেলে অপশান রাখতে হবে, এ অপশান কাজ না করলে বি রাখতে হবে, বি না কাজ করলে সি রাখতে হবে, একটা দুটো তিনটে করে একাধিক অপশান রাখতে হবে। আগে আমরা ইউটিউবকে বলছি তো কথাগুলো আপনাদের সামনে, কথা এদেশে কাজ হয় না, সন্দেশখালী ব্লকে কোনো কাজ হয় না, নেতারা খায়, কাজ করে না। সবাই তো বলছে, তাহলে জিতছে কি করে ওই নেতা? জিতছে কি করে? ভোটের দিন আলি দেখতে পাবেন জিতছে কি করে। এখানে যে ভোট যা হয়, এমনি পাবলিক ভোট দিতে যেতে পারে না। কেন পারে না? উপরে উত্তর আচ্ছা, মারামারি ভয় ভয় হ্যাঁ, দেখানো। গুলি বন্দুক পিস্তল দেখে ভোট করে। ওরে বাবারে, এদেশে জানছে আচ্ছা বুঝতে পেরেছি, যেখানে ওই গুলি বারুদের ওপরেই ভোটটা হয়। তার মানে এই যে নিউজে যা আমরা দেখি এগুলো কোনো বানিয়ে কথা না, এগুলো ফ্যাক্ট, এটা বাস্তব ঘটনা এখানে হয়। বুঝতে পেরেছি। এখন আপনার নৌকো নিয়ে যাচ্ছেন কোথায়? এখন যাচ্ছে রমাপুর। রমাপুর, আচ্ছা এদিকে। হিঙ্গলগঞ্জ থানা। আচ্ছা বুঝতে পেরেছি, রমাপুর। আমি
ওই ভ্যান থেকে নামার পরে এই পর্যন্ত যে হেঁটে এলাম, আমি প্রায় বাড়ির সামনে দেখলাম ওই তৃণমূলের আর কি জোড়া ফুল ড্রয়িং করা ভোটের জন্য। তো আমার বাড়িতে আমি আঁকতে দিয়েছি, মানে আমি অবশ্যই পার্টিটাকে সাপোর্ট করি বলে আঁকতে দিয়েছি। তো প্রায় বাড়ির সামনে তাই দেখলাম। আর যদি সেটা হয়, আসার পথে ম্যাক্সিমাম বাড়ির সামনে তৃণমূলের ছবি আঁকা, তার মানে এদিকে প্রায় লোক তৃণমূল করে ম্যাক্সিমাম। সবাই টিএমসির লোক, কিন্তু ভোট দেয় পদ্মে বলে সবাই। যাব এটা কি করে হয়? হ্যাঁ, সবাই টিএমসির লোক এখানে। ভোট দেওয়ার সময় সব বিজেপিতে দিয়ে দেয়, পদ্মে বলে দিয়ে দেয়। এই বলছে ভোট দিতে পারে না। ওদের ওদিকে হয়, কিন্তু আমাদের দিকে সব দিতে পারে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা, ঠিক আছে। তো এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছি। এটা কত বছরের পুরনো দোকান কাকু, দাদা? ও দাদা, বাহ, আপনার দোকানে তো বেশ কোল্ড ড্রিঙ্কস ভর্তি। কোল্ড ড্রিঙ্কস, এদিকে খাবার দাবার আছে, চানাচুর দেখতে পাচ্ছি, মোটর দেখতে পাচ্ছি। এগুলোকে কি বলে জানো? ও মদন মদন মিষ্টি মদন। মদন কটকটি না, মিষ্টি মদন। মিষ্টি মদন। আর মদন কটকটি বলে কিছু হয়? আলাদা আছে। আচ্ছা, এগুলো ছোটোবেলায় ওই যে প্লাস্টিক ভাঙা, লোহা ভাঙা দিয়ে আসতো না লোকজন? হ্যাঁ। বিগত 5 বছর ধরে উনি এই দোকানদার বা ব্যবসা করছেন। লাইন দিয়ে গাড়িগুলো স্টার্ট দেওয়া হয়ে গেল, সব লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে। সামনেও 3-4টে ভ্যান বেরিয়ে গেল, শেষে হিনিও বেরিয়ে যাচ্ছে। আর পাশে যে এটা কি যেটি ঘাট ছিল কখনো? এটা কি কখনো ঘাট ছিল এই জায়গাটা? তো এটা হচ্ছে পুরনো যেটি ঘাট, যেটা ভেঙে ভগ্নদশা। কি আওয়াজ, এটা চলে যাচ্ছে। তো যারা ভ্যান নিয়ে এসেছিলেন ওনারা চলে গেলেন, আর যারা ভ্যান লোড করছিলেন ওনারা এখানে আবার কি অন্য কোনো নৌকো আসবে, আবার কোনো নৌকো আসবে, মাল নিয়ে বোট আসবে আর কি। সেই সমস্ত মাল নৌকো থেকে বা বোট থেকে আনলোড করে আবার ভ্যানে তুলবেন, তারপরে এনারা বাড়ি ফিরবেন। সেটা কি ফিরতে করে সন্ধ্যা না বিকেল? 4টে। আর এনাদের বক্তব্য হচ্ছে এই ঘাটের পরিস্থিতি একেবারে ভয়াবহ, মানে খুবই খারাপ, ভগ্নদশা। আমি বিগত 4 বছর ধরে সুন্দরবনে যাওয়া আসা করছি। এই রাস্তা দিয়ে, মানে এই নদী দিয়ে আমি অনেকবার যাওয়া আসা করেছি, আর প্রত্যেকবারেই আমি এই ঘাটটা দেখে গেছি যে ভগ্নদশা বলে গেছি। 4 বছর ধরে এই ঘাট এমনই হয়ে আছে। আর এনারা যে নৌকো থেকে মালামাল ওপরে তোলেন, সেই মালপত্রগুলো তুলতে গেলে এনাদের অনেক খাটনি হয়, একবারে অবস্থা খুবই খারাপ। পেছনের দাদারা ওদিকে সময় পাস করছেন তাস খেলে, আর আমি যাব ওপারের ঘাটে। ওপারের ঘাটের নাম আমার জানা নেই। ওপারের ঘাটের নাম কি? ওই ঘাটটা খুলনা। আমি যাব ওপারের ওই ঘাটে। ওই ঘাটের নাম হচ্ছে খুলনা। অ্যাকচুয়ালি খুলনা তো ওইটাতে বলে, এটাও খুলনা বলে। আচ্ছা, ওটা হচ্ছে খুলনা পার, এই জন্য সব ঘাটেই আর কি খুলনা। তো যে ফেরি, সে ফেরি এখন ওপারে আছে দেখতে পাচ্ছি, ও আসবে এপারে, তারপরে যাব। আর এই ঘাটে এখানে একটা মিষ্টি দোকান, যদিও মিষ্টি দোকান শুধু না, মিষ্টি দোকানের সাথে সাথে আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। জল আছে এখানে, পাওয়াটাও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, পেটাই পাওয়াটা। পেটাই পাওয়াটার সাথে তরকারি কী আছে দাদা? ঘুগনি। গতকাল রাতে হঠাৎ করে 1টার সময় আমার বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ ধুমধাম আওয়াজ। তো বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিলো, প্রায় 70-80 কিলোমিটার বেগে আর কি। নিউজে দেখছিলাম পরে। তো এখানেও হয়েছে বললাম না, এখানে অনেকের ঘর বাড়ি উল্টে গেছে বলছে। তো যাই হোক, উনি আমাকে এই ঘুগনি দিলেন, সাথে পাওয়াটা দিলেন। এই হচ্ছে ঘুগনি, আর এই হচ্ছে পেটাই পাওয়াটা। পেটাই পাওয়াটা এখানে ফেমাস না? পেটাই পাওয়াটা অনেকে ছেঁড়া পাওয়াটা বলে। দোকানে বড় কাস্টমার চলে এসছে, এসে বললো খাবার দাও। খাবারের নাম তো বললো না ও। হ্যাঁ, লোক আছে ওইটা। লোক ওরকম না? আমার বাড়ি পুঁইজালিতে। তো এখান থেকে যাবেন ধুজনিখালি? না, এই লাইনের বোট আছে। আচ্ছা, লাইনের বোটে যাবেন, আবার তো ওয়েট করতে হবে অনেকক্ষণ। হ্যাঁ, ওইখানে ব্যাগটা আছে। নদীর পাশে এরকমই একটা দোকান, আর সেই দোকানের সামনে বসে গল্প করা বেশ মজাদার একটা ব্যাপার। আচ্ছা, আপনি কি বলছিলেন যেন সেই কেলের মার, আরেকবার বলুন। ভালো করে গেলাম কেলোর মার কাছে। হ্যাঁ, কেলোর মার বলে আমার সঙ্গেও আছে। এটা বলে কি বোঝাতে চাইলেন?
তার মানে আমরা কারোরই মনে করছি ও ভালো সে ভালো তো ও মুখ ভালো। এবার যার কাছে গেলাম সে বলতে আমার সঙ্গে আরেকজনের লাইন আছে এখনো, আচ্ছা আমিও ভালো না। অ্যাকচুয়ালি উনি, আমি যখন খাচ্ছিলাম তখন উনি এই শ্লোকটা বলছিলেন, এই শ্লোকটা উনি ওনার মতন করে এক্সপ্লেন করলেন। গল্প হচ্ছে, যেটা নিয়ে গল্প হচ্ছিল যে এখানকার রাস্তাঘাট খুবই বাজে অবস্থা। এখানে সবাই বলেন, উনি একা বলছেন এমনটা না, এখানে যতজনের সাথে কথা বললাম প্রত্যেকেরই একই বক্তব্য যে রাস্তাঘাটের দুরবস্থা। তো সেটাই বলছিলাম। তো আমি বললাম যে যখন রাস্তাঘাট এত বছর ধরে ঠিক হচ্ছে না তাহলে চেঞ্জ করছেন না কেন? তখন উনি বললেন যে আমরা তো সিপিএম যখন ছিল তখন ভেবেছিলাম দিদি ভালো করে দিদির কাছে গেলাম, তো দিদি লোকজনও এরকম করছে আর কি। তো সেটার ডিরেক্ট না বলে উনি এরকম শ্লোক দিয়ে আর কি ব্যাখ্যা করলেন। তো যাক, ভালো লাগলো ওনার ব্যাখ্যা শুনে। আপনার এই যে স্ট্রাকচার, এটা কি সে 40 বছরের পুরনো না পরে চেঞ্জ হয়ে যায়? ও আচ্ছা, 40 বছরের মধ্যে 2-3 বার ভেঙে গেছে, চলে গেছে। ও ভাবো, এখানকার মানুষজনের মানে ঘর বাড়ি থেকে দোকানপাট মানে 2 বছর 5 বছর পর পর তাদের চেঞ্জ করতে হয় এমনটা না, মানে পুরোনোটা ভেঙে চলে যায় নদীর স্রোতে গর্বে, তারপর আবার নতুন করে বানাতে হয়। ওনার দোকানও 2-3 বার ভেঙে চলে গেছে, তারপর আবার এটা বানিয়েছেন। এই মিষ্টি কি আপনি নিজে বানান? আমি নিজে কাজ করি। আপনি কোথা দিয়ে শিখলেন? আমি নিজেই শিখেছি, আমি কারো শিখিনি। মানে কোথাও কাজ করেননি? তো নিজে কীভাবে শিখলেন যেটা এরকম বানাতে হয়, এত দিতে হয়? ও আজ 1-2 দিন করতে ঠিক হয়ে যায়। আচ্ছা, 2 দিন খারাপ হয়ে যায়, 3 দিন ভালো হয়ে গেছে। মিষ্টি ছাড়া কোল্ড ড্রিঙ্কস, মুদির দোকান কিছু রাখেন? আছে তো, সব রকমই আছে। ও, সব রকমই রেখেছেন? টুকটাক আছে, চাও আছে। চাও করে খাওয়াচ্ছি আমাদের। তো এদিকের মানে একটা দোকানে গেলে মোটামুটি অনেক ধরনের জিনিস পাওয়া যায়। শুধু যে চার দোকান বলে চা পাবে বা মিষ্টির দোকান বলে মিষ্টি পাবে এমনটা না, অনেক কিছু পাওয়া যায়। দোকানে অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। ফ্রি নৌকো ওপার থেকে এপারে আসছে না, অনেকক্ষণ ধরে বসে আছে। তো ভাবছি আর ওপারে যাব না, অ্যাকচুয়ালি যেখানে যেতে চাইছিলাম আর যাব না, অলরেডি 2টো বেজে গেছে। পরে অন্য কোনো একদিন আসবো। এই হচ্ছে আতাপুরের ঘাট। বর্তমান এই ঘাটের পরিস্থিতি ঠিক এমনই। আর উল্টো দিকে যে জলাশয় সবই ফিশারি। এখানে আগে লাইন দিয়ে ধান চাষ হতো, মাঝখানে ওই যে সন্দেশখালি যে শেখ শাহজাহান ফিশারি করে নিচ্ছিল জোর জবরদস্তি। তো ওই আর কি জোর জবরদস্তি করে এখানে সব লাইন দিয়ে ফিশারি, লাইন দিয়ে। তো বর্তমান এখনও সেই ফিশারি দেখে আসছি বা হয়ে আসছে। জানি না এরা পরে আর কখনো ধান চাষ করবে কি না। অনেকক্ষণ হয়ে গেল তো বসে আছি, কোনো গাড়ি নেই তো? আপনি বাঁ দিক যাবেন না ডান দিকে? পেশা কি আপনার? প্যান্ডেল? হ্যাঁ, আচ্ছা, আপনার ডেকোরেটর আপনার নিজেরই? ভাড়া কেমন হয়? না ভালো না, ভালো না মানে ছোট্ট মার্কেট, আমার বেশিরভাগ পয়সা নেই। বেশিরভাগ মানে কি ধরনের অনুষ্ঠান করেন? এমনি কালী পুজো, বিয়ে দেওয়া, 2-4টার নাম গান হলো, এইসব ছোটখাটো ধরি। আচ্ছা, এইসবগুলো চালাই। খুব বড় সড়ো না, বড় অনুষ্ঠানে ওই দুর্গা পুজো, তোমার এই বাসন্তী পুজো, এইসব বড় বড় মেলায় যেতে পারে না। ছোট মাল। বুঝতে পেরেছি। কোথা থেকে ফিরছো? আমি একটু জঙ্গলে গিয়েছিলাম সেলফি উঠতে। সেলফি তুলতে? কোথায় যাচ্ছ? এদিকে এদিকে খুলনায় যাবো। কোন ক্লাস? 10। তোমার স্কুল কোথায়? আমার স্কুল নীলম্বর বিদ্যাপীঠ হাই স্কুল। আচ্ছা, এই আতাপুর না? তো এদিকে রাস্তা তো খুব খারাপ, দেখেছো? ওদিক দিয়ে যাওয়া আসা করো তো? সাইকেল নিয়ে? হ্যাঁ। সাইকেল ভালো থাকে না ভেঙে যায়? এই সাইকেলের অবস্থা। আচ্ছা, ও তোমার তো একেবারে খুব ভালো সাইকেল দেখতে পাচ্ছি। 3 জনে মিলে এসছে এই সাইকেলে? না, ওই একটা সাইকেল, একটা সাইকেল। আচ্ছা, 2টো সাইকেল আছে। 2টো সাইকেল আছে, 3 ভাই বন্ধু যাচ্ছে এখন নিজেদের গন্তব্যে। এখানে গেছিলে সেলফি তুলতে? হ্যাঁ। ওই ব্যাগ কার ওখানে? ও থুই যাচ্ছে। এই ভুলে যাবে তো, নিয়ে আসো। আবার যাবে নাকি? যাবো, তুমি ভিডিও বানাচ্ছ দেখে। ও আচ্ছা, যা ঠিক আছে, যাও। আমি ভাবছিলাম ওপারে যাব, যে গ্রামে যাব সেই গ্রামে আর যাওয়া হবে না। তার কারণ হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে। ওপারে গেলে আরও 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে। তো তারপরে আর বাড়ি ফেরার চাপ হয়ে যাবে এখান থেকে। তো ভাবছি এখান থেকে ডিরেক্ট ওদিক থেকে যে নৌকো আসবে ধামাখালির উদ্দেশ্যে, সেই নৌকো ধরে বা ভটভটি ধরে ধামাখালি বেরিয়ে যাব। অন্য কোনো একদিন আসবো। আর আগামী কাল থেকে শুনলাম এই নদীতে গন লাগছে, মানে জোয়ারের জল অনেক বেশি করে আসবে। তো ভাবছি অন্য একদিকে যাব, বেশ একটা ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব।
আমাদের খেয়া নৌকো চলে এলো। আমার নৌকো এখন আসেনি, নৌকো আসতে আরও সময় লাগবে, 20-25 মিনিট সময় লাগবে আরও। আর এদিকে বেশ চারদিকে কিন্তু আমাদের বিএসএফ জওয়ান, চারদিকে আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, অনেক জায়গায় দেখছি রুট মার্চ করছে আর কি, বিভিন্ন জায়গায়। পেছনে একদল উঠে গেল নৌকো থেকে, আবার একদল এই নৌকোতে উঠে যাচ্ছে, ওনারা চলে যাচ্ছে নৌপারে। কোন দিকে দাঁড়াবো? এপারে উপরে চলে যায়। ওপারে কোনো গাড়ি নেই না? না না না, দড়ি ধরো, দড়ি দড়ি ধরো, দড়ি দড়ি একটা আঙুল এরকম করে এই এই হ্যালো দড়ি ধরো। হ্যালো বল কত দূর? মনে হয় পৌঁছায়নি নাকি? ও তখন থেকে ফোন নিয়ে, ওর ফোনে কেউ নেই কিন্তু, ও একা একা বক বক করছে। কি আছে দেখি ফোনে, লাইনে কি আছে দেখি? চার্জ নেই, হ্যাঁ কথা বলতে পারছি না, বাড়িতেও কথা বলতে পারছি না। আরে না, এইটা তো ভালো লক্ষণ না, এই যে ফোন বক বক করছে এটা তো ভালো লক্ষণ না। না, ওকে দেওয়া হয় না তো, ফোন দেবেন না। হ্যাঁ, পড়াশোনা করছে না। বলছে ভিডিও কলে দেখ, নৌকো যাচ্ছে, নদী দেখ। আমি হয়তো সম্ভবত ভিডিও কলে কেউ আছে। পরে দাদু হন না আপনি? ঠাকুরদা। তো ওর ঠাকুরদাদা হন উনি। তো উনি বলছে না না, ওই এমনিই বক বক করছে, লাইনে কেউ নেই। আপনারা কত দূর যাবেন? এখানে কোথা থেকে ফিরছেন? এখানে আমাদের বাড়ি। বাচ্চাটাকে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে হাত হাড় এইখানে বেরিয়ে গেছে, সরে গেছে। তো এখন এখানে নিয়ে যাবো। আচ্ছা, এখানে গিয়ে কোথাও দেখিয়েছিলেন? বেঁধে দিয়েছে? হ্যাঁ, এখানে আমার ডাক্তার আছে এখানে। ও আচ্ছা আচ্ছা। বেঁধে দিয়েছে। এখনো ব্যথা হচ্ছে? হাতটা ঝুলাবেনি বলে এই হাতটা তো এই হাতটা সরে গেছে। ফেরি ওটা ফেরি ওপারে যাচ্ছে। তুমি যাবে তো হাঁটাও দূর ফেরি তো চিৎকার করে বললে তাহলে হয়তো বলতাম। এই এখন ওনার ফেরি মিস, মানে এখন আবার 1 ঘন্টা। এখন যেখানে আছি ডান পাশে নদী আর চারদিকে জঙ্গল, মানে এই যে গেঁয়ো গোড়ানের গাছ আর কি, গেঁয়ো গোড়ানের জঙ্গল। এটা দেখতে অসাধারণ লাগছে। দূর পাহাড়ে উদাস মেঘের দেশে ওই গধূলি রঙিন সোহাগ মেশে, বনের মরে বাতাস চুপি চুপি, বনের মরে বাতাস চুপি চুপি, কি বাঁশি ফেলে রাখে হায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, নিঝুম সন্ধ্যায়। দূরে কোথাও পাহাড় দেখা যাচ্ছে না, নিঝুম সন্ধ্যাও না, আশেপাশে কোনো পাখির কলরবও নেই। তারপরেও গানটি গাইতে ইচ্ছে করলো। এমন একটি পরিবেশ, গেঁয়ো গৌরানের জঙ্গল আমার ঠিক পেছনে, আর উল্টো দিকে যে নদী রায়মঙ্গল নদী বয়ে চলেছে কলকল বা কলরব ছন্দে। তো এই কলরবের আওয়াজ শুনে, মানে জলের যে কলরব তার আওয়াজ শুনে আমার এই গানটা গাইতে ইচ্ছে করলো। এমন একটা অ্যাটমসফিয়ার, এমন একটা পরিবেশ, ভাবলাম তোমাদের কেউ শেয়ার করি, যার জন্য একটু গাইলাম। ফাইনালি আমাদের গন্তব্যের বোট নৌকো আমাদের ঘাটে ভিড়ল। আলটিমেট অপেক্ষার অবসান ঘটলো, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। অনেকটা উঁচু।
যাই হোক, ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার টেয়ার করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার টেয়ার করে নিও আর কি। তোমরা চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো দ্বীপ, অন্য কোনো গ্রাম, অবশ্যই সেটা সুন্দরবন, আর আশা করি সেই ভিডিও অনেক ভালো হবে।